ভারতে অনেক নিরাপত্তা বেশি এবং শান্তির জায়গা। এখানে এসে কোনো অসুবিধা হয়নি, বরং দেশে ফিরতেই আতঙ্ক লাগছে। বাংলাদেশ থেকে যারা ভারতবর্ষে চিকিৎসা কিংবা অন্য কারণে এসেছিলেন, সীমান্তে বাংলাদেশে ফেরার সময় এমনই প্রতিক্রিয়া একাধিক বাংলাদেশিদের। আমার এক আত্মীয়ের খুব অবস্থা খারাপ ছিল, তাই দেখতে গেলাম ধুবুলিয়া। কবে এসেছিলেন? গত পরশু দিন, মানে 3 দিন আগে। আচ্ছা, একাই একাই। চিকিৎসা করিয়েছে? হ্যাঁ, করেছে। এখানে কি কোনো সমস্যা? না না, কোনো সমস্যা এখানে নাই। ভারতে কোনো সমস্যা? না না, কোনো সমস্যা এখানে করাও না, হয় না। এই যে যাচ্ছেন, যাওয়ার সময় কোনো বিএসএফ এর কোনো সমস্যা? না না, বিএসএফ এর কোনো সমস্যা করে, সহযোগিতা করে। এখানে যে ছিলেন এতদিন, হ্যাঁ, কেমন ছিলেন? কোনো অসুবিধা কি? এখানে আমি 3-4-5 দিন ছিলাম, 3 দিন ছিলাম। 3 দিন আমার কোনো অসুবিধা হয়নি। কিসের অসুবিধা? খেয়েছে, খেয়েছে, ঘুরেছে। এখন যা বাংলাদেশের পরিস্থিতি, তাতে কি মনে হয় ওটা নিরাপদ না ভারতবর্ষ নিরাপদ? এখন আমাদের ধরেন সীমান্ত লাগাই বাড়ি, বুঝলেন, আমরা তো ওদিকে যাই না, তো আমরা কিভাবে বুঝবো বলেন, বুঝলেন? এই যে ফিরে যাচ্ছেন, মানে একটু মনে হচ্ছে যে ভয় ভয় লাগছে? না না, কি আমার বাড়ি সীমান্ত এলাকায়, সীমান্তের কোলে, দর্শনা, জয়নগর। বাংলাদেশে প্রভু চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতার হওয়ার পর উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ ওঠে বাংলাদেশ সংখ্যালঘুদের ওপর অরাজনৈতিকভাবে আক্রমণ চালাচ্ছে। এমনকি কোনো আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কোর্টে লড়তে রাজি হচ্ছেন না। আতঙ্কে রয়েছেন অনেকেই। আমাদের বাড়ি বাংলাদেশের কোথায়? বাংলাদেশের ঝিনাইদহ জেলায়। এখানে কি কোনো আত্মীয় বাড়িতে এসেছিলেন না চিকিৎসার জন্য? না, এখানে আমি চিকিৎসার জন্য আসছি। কবে এসেছিলেন? আমি আসছি 6 তারিখে। প্রায় 1 সপ্তাহ হলো, তাই তো? হ্যাঁ, 1 সপ্তাহ। মঙ্গলবারে আসছি, আজকে মঙ্গলবার। কে কে এসেছিলেন? আমার হাজবেন্ড, আমার ছেলে আর আমি। আচ্ছা, এখানে কি চিকিৎসা করালেন? হ্যাঁ, করাচ্ছি। কোনো কি যে বাংলাদেশের যে ঘটনা, কোনো অসুবিধা এখানে হলো আপনাদের? না। এখন এই যে বিএসএফরা রয়েছেন, কোনো অসুবিধা দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই যে পরিস্থিতি চলছে, বাংলাদেশে তো থাকেন আপনারা, ভয় লাগছে কোথাও এই পরিস্থিতিতে যেতে? একটু লাগেই ভয় লাগছে। এই পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের বহু নাগরিক দ্বারা ভারতের এই রাজ্যে কেউ চিকিৎসা করাতে এসেছেন, কেউ আবার নিজের আত্মীয়ের বাড়িতে এসেছেন। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর তরফেও বাংলাদেশের এই ঘটনার পর বাড়তি নজরদারি এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে বাংলাদেশ থেকে যারা ভারতে ফিরছেন, তারা জানাচ্ছেন এখানে চিকিৎসা করাতে এসে কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি তাদের। এসেছিলেন কোথা থেকে এসেছিলেন? আমি গত সোমবার, মঙ্গলবারে। কোথা থেকে এসেছেন? আমার ঝিনাইদহ থেকে আসছি। বাংলাদেশের। কি করাতে এসেছিলেন? চিকিৎসার জন্য। চিকিৎসার জন্য। চিকিৎসা হয়েছে? এখানে কি কোনো সমস্যা, এই যে বাংলাদেশের ঘটনা নিয়ে আপনারা চিকিৎসা করাতে এসেছেন, কোনো সমস্যা হয়েছে এখানে? আমাদের ক্ষেত্রে হয়নি, কোনো কিছু সমস্যা হয়নি, মানে কোনো বাধার মুখেও পড়তে হয়নি আপনাদের? আচ্ছা, এই যে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, সেখানকার সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে, এরকম একটা অভিযোগ আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটু হলেও কি আতঙ্কে রয়েছেন আপনার? ভয় লাগছে? আসলে আতঙ্কের বিষয়টা এখন ওইভাবে তো আমরা 1 সপ্তাহ এখানে আসছি, তো 1 সপ্তাহের কাহিনী, মানে আগের ঘটনা তো আমরা বলতে পারছি না। মানে আপনারা তো খবরে দেখছেন যে এরকম একটা অস্থির পরিস্থিতি চলছে। কিছু ঘটনা হচ্ছে, আচ্ছা, এখন হচ্ছে। আচ্ছা, মানে কিছু আতঙ্কে আছেন আপনারা? কিছু স্বাভাবিক জিনিস। যারা আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিলেন তারা জানাচ্ছেন ভারতের নিরাপত্তা অনেক বেশি এবং শান্তির জায়গা, তবে দেশে ফিরতে তাদের আতঙ্ক লাগছে। দিনের দিন বাসা আমার বাংলাদেশ ফিরতেছি। 19 দিনের দিন। জি, আমার ফ্যামিলি রিলেটেড সব এখানে থাকে, আত্মীয়। আচ্ছা, বোনের বাসা বলেন, না মাসির বাসা বলেন, পিসির বাসা বলেন, সব এখানে। এই যে এখন যে ফিরে যাচ্ছেন বাংলাদেশের যে পরিস্থিতি, একটু ভয় লাগছে না যে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশে? মানে যেহেতু ওটা তো আমাদের দেশ, ভয় লাগলো ওখানে যেতে হবে, বাট আমাদের তো কোনো সমস্যা নাই, আমাদের জন্য কোনো প্রবলেম নেই। এদিন নদিয়ার গেদে সীমান্তবর্তী এলাকায় দেখা গেল ওরা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বৈধ ভিসা এবং পাসপোর্ট দেখে ভারত থেকে বাংলাদেশে পাঠানো হচ্ছে সেই দেশের নাগরিকদের। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।